শীতের পৌষ মাস দোরগোড়ায়, অথচ বিস্ময়কর হলো শীতের সময়ের শাকসবজির মূল্য দিতে এখনো বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যান্য বছর অগ্রহায়ণের এর সময় আলু, পেঁয়াজ, শাকসবজির মূল্য কমে তোলানিতে চলে আসতো। তাতে ক্রেতারা বাজারে গিয়ে আলু ও শাকসবজির মূল্য যাচাই করে স্বস্তি পেতেন। সস্তা আলু, শাকসবজি ক্রেতারা ব্যাগ ভরে বাড়িতে নিয়ে আসতেন। কিন্তু এবার শীতের অগ্রহায়ণ মাসের শেষের দিকেও আগরতলা সহ রাজ্যের বাজারগুলিতে আলু ও শাকসবজির মূল্য এখনো খুব চড়া। বাজারে মূল্য যেন কিছুতেই কমছে না। তাতে শীতের বাজারেও ক্রেতা সাধারণের নাভিশ্বাস দূর হচ্ছে না। শীতের অগ্রহায়ণ মাসের বাজারে আলু, পেঁয়াজ ও শাকসবজির মূল্য খুব চড়া থাকায় বাজারে গিয়ে গ্রীষ্মের সময়ের মতোই মূল্য শুনে মাথায় হাতে দিচ্ছেন ক্রেতারা। বাজারে আলু, পেঁয়াজ, শাকসবজিতে শীতের প্রভাব কবে পড়বে, মূল্য কমে কবে তলানিতে আসবে, তা সঠিকভাবে কিছু জানতে পারছেন না ব্যবসায়ীরাও। বাজারে আলু, পেঁয়াজ, শাকসবজির স্থানীয় যোগানে এখনো সংকট থাকায় বাজারে মূল্য নিচে নামছে না। আসাম, শিলং, পশ্চিমবঙ্গ, বেঙ্গালুরু ইত্যাদি রাজ্য থেকে আলু, পেঁয়াজ, শাকসবজি এখনো আসছে। শুধু আসছেই নয়, ব্যাপকভাবেই আসছে বলে দাবি রাজ্যের ব্যবসায়ীদের। বহিরাজ্য থেকে কম মূল্যে কিনে আনলেও সেসব আলু, পেঁয়াজ, শাকসবজির পরিবহন খরচ ও আনুষঙ্গিক খরচ অনেকটা বেড়ে যায়। তাই শীতের এই সময়ও বাজারে চড়া মূল্য বহাল রয়েছে বলে সবজি ব্যবসায়ীদের দাবি। এখন প্রশ্ন উঠছে, রাজ্যের স্থানীয় উৎপাদন কোথায়? কেন শীতের সময়েও বাজারে স্থানীয় আলু, শাকসবজির যোগানে এত ঘাটতি রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। এক্ষেত্রে কি করেছে কৃষি দপ্তর? এই প্রশ্নটা জোরালোভাবে উঠছে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা ও বিভিন্ন মহলে। বাজারে স্থানীয় আলু, শাকসবজির চাহিদা মতো যোগান না থাকায় যে বাজারে চড়া মূল্য বহাল রয়েছে, তাতে বাজারে গিয়ে ক্রেতার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। পাঞ্জাবের জলন্ধরের নতুন আলু বটতলা বাজারে খুচরোতে প্রতি কিলো বিক্রি হচ্ছে 60 টাকায়। লেক চৌমুহনী, দুর্গা চৌমুহনী, জিবি বাজার, অভয়নগর বাজার, এমপিটিলা, মঠ চৌমুহনী সহ আগরতলা ও তারা পার্শ্ববর্তী বাজারগুলিতে জলন্ধরের আলু খুচরোতে প্রতি কিলো বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা। আগ্রা থেকেও রাজ্যে আসছে আলু, অনেকটা সাদা রঙের মতো। আগরতলায় আগ্রার আলু খুচরোতে 45 টাকায় বিক্রি হচ্ছে। পশ্চিমবঙ্গের ধূপগুড়ি থেকে পুরনো জ্যোতি আলু এখন না এলেও এই আলু ব্যবসায়ীদের কাছে রয়েছে খুচরোতে 45 টাকা করে বিক্রি করা হচ্ছে। তবে বাজারে এখন জলন্ধরের নতুন আলুর যোগান সবচেয়ে বেশি। এদিকে রাজ্যে আলু চাষের ব্যাপক সম্ভাবনা থাকলেও এক্ষেত্রে রাজ্যে কৃষি দপ্তরে নেই কোনো হেলদোল। সাম্প্রতিক বন্যায় পলি মাটি সমৃদ্ধ হয়ে উঠেছে রাজ্যের অধিকাংশ কৃষি জমি। আলুর ব্যাপক ফলনের জন্য এই ধরনের কৃষি জমিও সর্বোৎকৃষ্ট বলে জানিয়েছেন রাজ্য কৃষি বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্রের বিজ্ঞানীরা। কিন্তু শীত ঘুমে ব্যস্ত রাজ্য কৃষি দপ্তর এবং বাক্যবাগী সে কৃষিমন্ত্রী ব্যস্ত রাজ্যের জিএসডিপির গালভরা বুলির প্রচারে। শিক্ষা, বিদ্যুতের পর কৃষি দপ্তরকেও হাওড়া নদীর 20 বাও জলে ডুবিয়ে দেবার কৃতিত্ব অর্জন করেছেন মন্ত্রী রতনলাল নাথ বলে অভিযোগ রাজ্যের সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে কৃষি দপ্তর থেকে কেন মন্ত্রী রতনলাল নাথকে অব্যাহতি দেওয়া হচ্ছে না, প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।